খাওয়া তো থাকতেই হবে, কারণ লোকে যখন পেছনে বাস দেয় তখন শুনে না আর দেখে না খুব ভালো লাগে যে না আমাকে নিয়ে সারা জীবন পড়ে আছে। ঠিক আছে, তার সমস্যা নেই, বাট আমি অন্তত খুব হাসি খুশি আছি। আর আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হবে, সেটা সকাল সকাল বলেই রাখি। আজকে আমি সারা দিন, মানে সেটা সবসময়, কিন্তু সবসময় তো আমি দেখাতে পারি না, বাট আজকে আমি দেখাবো। মানে আমি সারাদিন কি কি জিনিস ইউজ করি। খাওয়াটা আজকে বাদ, আজকে খাবার কিছু দেখাবো না, খাবারের ভিডিওটা আরেকদিন হবে, যে আমি সারাদিন কি কি খাবার খেয়ে থাকি। আমি যখনই চা খাই নিজের জন্য আমন্ড বাদাম আমি একজনকে দিই, মানে সেটা বুঝতেই পারছো কে। এখন কি বোতল ধুচ্ছিস? বাবা, এই যে এক বালতি আর এই যে এক বালতি। ভালো ভালো। এখানে অনেক রকমেরই প্রোডাক্ট রয়েছে, এখানে সবকিছু আমার না, এখানে রিয়াঙ্কারও রয়েছে আর আমারও রয়েছে, বাট এগুলো আমি ডেলি ইউজ করি না বলে আমি ডেলিটা দেখাচ্ছি না। তো রেডি? কোথায়? তো আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে অনেকদিন পর ভিনটেজ ক্যাফেতে যাচ্ছি। ও, অনেকদিন পরে? হ্যাঁ, সিরিয়াসলি আমরা অনেকদিন পরে আজকে ভিনটেজ ক্যাফেতে যাচ্ছি। রাতের খাওয়া দাওয়া তো ডান, বাট খাওয়া দাওয়ার পরে যে রুলসটা থাকে সেটা এখন আজকে মানবো। আজকে না, প্রতিদিনই মানতে হয়, বাট আজকে তোমাদের দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, কারণ লোকে যখন পেছনে বাস দেয় তখন শুনে না আর দেখে না খুব ভালো লাগে যে না আমাকে নিয়ে সারা জীবন পড়ে আছে। ঠিক আছে, তার সমস্যা নেই, বাট আমি অন্তত খুব হাসি খুশি আছি। আর আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হবে, সেটা সকাল সকাল বলেই রাখি। আগে টাইমটা শেয়ার করি, যখন সকাল কটা বাজে, 8টা-10টা বাজতে যায়। কেন বলছি আজকে ভিডিওটা অন্যরকম হবে, তার কারণ মেন কথা হচ্ছে আজকে আমি সারা দিন, মানে সেটা সবসময়, কিন্তু সবসময় তো আমি দেখাতে পারি না, বাট আজকে আমি দেখাবো। মানে আমি সারাদিন কি কি জিনিস ইউজ করি। খাওয়াটা আজকে বাদ, আজকে খাবার কিছু দেখাবো না, খাবারের ভিডিওটা আরেকদিন হবে, যে আমি সারাদিন কি কি খাবার খেয়ে থাকি। আজকে কি কি জিনিস আমি সারাদিন ইউজ করছি সেটাই দেখাবো। এবার তার মধ্যে থেকে কোনো কথা, কোনো জায়গায় যাওয়া, মানে যদি কেউ আসে, সেগুলো থাকা তো নর্মালিটি ব্যাপার, সেগুলো কোনো প্রবলেম নেই। কিন্তু আমি কি এরকম জিনিস প্রতিদিন ইউজ করি সেটা তোমাদের সঙ্গে দেখাবো আমি। তো যাই হোক, আগেরটা তো পুরনো হয়ে গেছে, নতুন একটা সেট নামাচ্ছি, সেটাকে শেয়ার করি যে কি সেট আমি এখন নামাচ্ছি। ফার্স্টেই দেখো, এটা হলো সকালবেলার আমার জিনিস। এটা আমার না, এটা সবার লাগে। তো কোলগেটের ব্রাশ, টাং ক্লিনার আর কোলগেট ভিজিবল হোয়াইট, এই তিনটে জিনিস এখন আমি ওপেন করবো, কারণ আগেরগুলোও শেষ হয়ে গেছে। যদি কেউ বিশ্বাস না করে যে আগে আমি এগুলো ইউজ করতাম, সেটা আমি দেখিয়ে নিচ্ছি। তো শেয়ার করতে চলে আসলাম। এই যে আগেও দুটো ছিল সেম সেম, নীল আর পিঙ্ক, তার মধ্যে এই যে এটা শেষ হয়ে গেছে। আর এখানেও আছে, এটা আমার ব্রাশ, সরি রিয়াঙ্কার, এই রেডটা আমার ব্রাশ, আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, এটাও কোলগেটের ছিল, বুঝতেই পারছো। এটা এখন বাতিল করে দেবো আমি। মেন জিনিস হচ্ছে আমি এই ঘরটায় সব জিনিস বাতিল করতে আসি, প্রচুর জিনিস জমে গেছে। এই ঘরটা একদিন লোহা ভাঙা থেকে ক্লিন করতে হবে, প্রচুর জিনিস, মানে 1000-2000 টাকা লোহা ভাঙা বিক্রি করেই পাবো, যা জমিয়েছি আমি 6 মাসে। নতুন ব্রাশটা দিয়ে ব্রাশ করতে হেভি লাগছে, কারণ সিরিয়াসলি এই ব্রাশের মাথাগুলো প্রচুর নরম, ভালোই লাগছে। যাই হোক, ব্রাশটা করে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। আমি যখনই চা খাই আমন্ড বাদাম আমি একজনকে দিই, মানে সেটা বুঝতেই পারছো কে। যাচ্ছি তার কাছে, দেখো পেছন ফিরে বসে রয়েছে। নে, এটার জন্য ওয়েট করে বসে থাকি। সকালবেলা আমন্ড বাদাম আর দুপুরবেলা ওই যে মা পুজো দেয় বাতাসা দিয়ে, সেই বাতাসার জন্য। মানে বুঝতে পারো, নিজের খাবার না খেয়ে এইসব খায়, তার জন্য তো এই যে এইসব পরিস্থিতি। দেখো, এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর এই ব্যক্তি এখন বিছানার কাজ করছে। বিছানার সব কি চেঞ্জ করলি? আর এইটা কিন্তু এইটা ওপরটা তো আমি গায়ে দিচ্ছি কালকের থেকে। ও, মানে বিছানার চাদরটা চেঞ্জ করলি? ঠিক আছে, কর, আরো অনেকগুলো কাজ বাজ রয়েছে, ঝটাপট। যাই হোক, এখন বাজে হচ্ছে 1:30, হ্যাঁ 35। যাই হোক, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, অনেকগুলো কাজ, সেগুলো এক এক করে দেখাচ্ছি কি কি কাজ করলাম। আমি আর রিয়াঙ্কা মিলে আর মার মতো মার কাজ করে গেছে, সেগুলো এক এক করে ফুটেজ নিচ্ছি। বাট এখন একটু ফল খাওয়ার টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা আজ সকালে কথা ছিল যে আমি কি কি ইউজ করি সারাদিন, সেগুলো দেখাবো। ইউজের জিনিস, খাওয়ার জিনিস না, জাস্ট হ্যাঁ এবার খাওয়াগুলোও থাকবে। আমি যে সারাদিনে কি কি খাই সেগুলো একদিন একটা মেনু পুরো দেখাবো, সকাল দুপুর রাত বিকাল। বাট আজকে নর্মাল জিনিসগুলো দেখা হচ্ছে যে আমি কি কি ইউজ করি। যাই হোক,
তবে ফলটা দেখায় যে কি ফল খাচ্ছি এখন। এই যে জামরুল আর এখানে হচ্ছে আঙুর, এই কটা এখন আগে খাবো। তো এখানে দেখছি যে মাছ ভেজে রেখেছে মা এখানে, আর মাছে এখানে সবজিও কাটা কমপ্লিট। আর এখন কি এটা বেগুন ভাজছো? হ্যাঁ বাবা হেভি হচ্ছে তারা দুপুর মেনুগুলো। মাছগুলো কি বড় বড়, যাই হোক করতে থাকুক। এখন কি বোতল ধুচ্ছিস? বাবা এই যে 1 বালতি আর এই যে 1 বালতি, ভালো ভালো, ঠিক আছে করতে থাক। বোতলও ধুচ্ছিল, বাট তার আগে এই যে সবগুলো ধুয়ে দিল আর আমি সবগুলো মেললাম। এখন বোতলগুলো সব শুকাবো, যাই ঘরে যাই, নাহলে আবার ডাকাডাকি করবে। এখন বাজে হচ্ছে 2:10 আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা আগে দেখিয়ে নিই। এই যে লরিয়ালের, দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট করে দেখে নেবে। এই এটা শ্যাম্পু আর কন্ডিশনারটা দেখাচ্ছি। কন্ডিশনার না, এটাকে তো মাস্ক বলে। হ্যাঁ এটাই আমার, এই একটা মাস্ক। এটা হলো আমার শ্যাম্পুর দিক গেল। আর এই ফেস ওয়াশটাও দেখাচ্ছি, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। তো দেখানো কমপ্লিট, আর এখন আমি মনে হচ্ছে স্নান করবো। 2000 years later. তো আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 2:37। আর মেন হচ্ছে আমি স্নান করে মুখে কোন প্রোডাক্টটা ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকে বলাই ছিল সারাদিন আমি কি কি জিনিস ইউজ করি সেটা একদিনে দেখিয়ে দেওয়া, সেটাই আমি ডেলি ইউজ করি। তো প্রোডাক্টটাকে দেখানো যাক। এখানে অনেক রকমেরই প্রোডাক্ট রয়েছে, এখানে সবকিছু আমার না, এখানে রিয়াঙ্কারও রয়েছে আর আমারও রয়েছে, বাট এগুলো আমি ডেলি ইউজ করি না বলে আমি ডেলিটা দেখাচ্ছি না। ডেলি যা ইউজ করি সেটা এখন আমি দেখাচ্ছি। এই যে এই ক্রিমটা মেন আমাকে বিমলস থেকে দিয়েছে মানে এটা আমি কিনতে হয়েছে। এটার দামটা আমি শেয়ার করছি, এখানে লেখা নেই, বাট বিলে আমি দেখিয়েছিলাম এটা 1500 টাকা দাম। এটা মেন হচ্ছে রুক্ষ স্কিনের জন্য। এবার সবার না, আমি মেন হচ্ছে বিমলসে গিয়ে মানে স্কিন টেস্ট করিয়েছিলাম। তা ও বলেছিল যে যেহেতু আমি ব্লগ বানাই, সকালেও বেরোতে হয়, সেরকম সিচুয়েশন যখন দাঁড়িয়েছে যে সকালে বেরোতে হয়, তো সেই হিসাবে আমাকে এই প্রোডাক্টটা ওরা প্রেসক্রাইব করেছে। তো মুখের ওই দুটো অবস্থা, মানে দুটো গাল পুরো শুকনো রাফ হয়ে যায়, বেশিরভাগই গাল দুটো হয়, মানে যারা বাংলা ভাষা রাত্রেবেলা বোলিং মেঘে শুই সেটাও আমার কোনো কাজ হয় না। তো এইটা মেন আমাকে প্রেসক্রাইব করেছে। এটা দিনে যতবার ইউজ করা যায় ততই শরীরের পক্ষেও ভালো আর স্কিনের পক্ষেও ভালো। শরীরটা কেন বললাম, মেন বলছে যে যত পারবে ফল খাবে। তো আর কিছু বলার নেই এই ক্রিমটা নিয়ে। আর আরো অনেক কিছু ইউজ করা হতো মাঝে মধ্যে, বাট সেগুলো তখন দেখাইনি, কোনো প্রয়োজন পড়েনি, কারণ ওগুলো ইউজ করে আমারও খারাপই হয়েছে। বাট এটা ইউজ করার পর ফলাফল আমার ভালো। যখন আমি মাখি পুরো ঠিকঠাক থাকে 24 ঘন্টা, বাট যখন মুখটা আবার ধুয়ে ফেলি ফেস ওয়াশ দিয়ে তখন আবার যেরকম হয় সেরকম, কারণ ওটা তো ক্রিমটা বেরিয়ে যাচ্ছে না। তো যাই হোক, স্ক্রিনশট করে রাখবে যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারো, বাট মুখটা মানে দেখিয়ে মানে পরীক্ষা করার পর তারপর ইউজ করো, নাহলে ফালতু যদি কারোর সেটা অনেক কিছু বেরিয়ে যেতে পারে, সেটা ব্লগে আর বললাম না। সেটা না করে আগে স্কিন টেস্ট করে তারপর ক্রিমটা ইউজ করবো, কারণ আমিও বিমল থেকে সেটাই করেছি। যাই হোক, পরের দিনটা বাজে, রিয়াঙ্কা স্নান করতে গেছে, ও আসবে তারপর খেতে বসবো। দুপুরে মেনুতে আজকে আছে ভাত, বেগুন ভাজা, 1 পিস শশা আর কাতলা মাছ। তো যাই হোক, খাবারটা খাওয়া যাক। এখন বাজে 5:40। তো রেডি? কোথায়? তো আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে অনেকদিন পর ভিনটেজ ক্যাফেতে যাচ্ছি। ও অনেকদিন পরে, হ্যাঁ সিরিয়াসলি আমরা অনেকদিন পরে আজকে ভিনটেজ ক্যাফেতে যাচ্ছি। আমরা 2 জন না, আজকে আমরা 3 জন যাচ্ছি। এবার 3 জন কে কে সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, নাহলে বুঝবে যে আমাদের মধ্যে আরেকজন কে চলে আসলো না, পুরনোই বান্ধবী, নতুন করে কেউ আসি, নতুন করে ঢোকাবো না, পুরনোরাই বাবা সব আকাশতলে যায়, আর নতুন করে ঢোকালে তো সব নিচ থেকে বেরিয়ে যাবে। যাই হোক, এখন বাজে হচ্ছে 5:45, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ভাবনা চিন্তা করছি যে হেলমেটটা কি নেবো কি নেবো না। 2 নম্বরে খুব অসুবিধা হয়। এবার একটু চুলে ফর্মা দিয়েছি, হেলমেটটা নিলে পুরো ভেবা চাকা যাবে চুলটা, তাও দেখছি থাক চুল ছাড়াই, গরমও লাগে প্রচুর, কিন্তু কি করবো, হেলমেট কি নিবি কি নিবি না, লাগবে না, যা হবে রাস্তা দেখা যাবে। চল বেরাই আগে, 6টা বাজতে যায়, কারণ ওকে আবার নিতে হবে, তো বেরোনো যাক। দেখো আমাদের এখন আবার বাড়ি আসতে হলো, কিসের জন্য? মামু দাঁড়িয়ে আছে। কাগজপত্র ঠিক আছে, হেলমেট না পরলে তো বাস। যেই কালকে কিন্তু হেলমেট পরে গেছিলাম, আজকে যেই না পরলাম সে দাঁড়িয়ে আছে বল। আজকে রয়েছে, মানে কত বড় একটা বড়, বুঝতে পেরেছিস? হ্যাঁ থাক, তার দরকার হেলমেটটা পরেই যাই। মা আবার একটু হাঁটতে বেরিয়েছে, আসছে হাঁটি হাঁটি পা করে, দরজাটা খুললে হেলমেটটা নিয়ে বেরাবো, কিছু বলার নেই। দেখো ভিনটেজ ক্যাফেতে এসেই আজকে ও অর্ডার করতে গেছিল, আর তার সাথে বিস্কুট নিয়ে এসছে ওদের খাবে বলে। কটা নিয়ে এসছিস তুই?
4টে? কুকুর তো মনে দুটো। না ওইদিকে একটা আছে। ও আচ্ছা ঠিক আছে, দে তাহলে। সেই কি খাচ্ছিস ফার্স্টে? ফিশ ফিঙ্গার। আরে বাবা, ফিশ ফিঙ্গার, এদিকে মোমো। ভালোই তো আছিস বল? খিদে পেয়েছে না প্রচুর? ঠিক আছে, খাওয়া দাওয়া কর। এখন কোথায় এসছিস রে? আমার ফেভারিট মোগলাই। কি মোগলাই? দাঁড়া দেখিয়ে দিস এটা। এই দেখো মোগলাই বানাচ্ছে। হয়ে গেছে মোগলাই? ঠিক আছে। One eternity later. তো বাড়িতে চলে এসেছি, আর আজকে আমাদের দুজনের সাথে কিছু কীর্তন ঘটে গেছে, সবে শেয়ার করব। এবার এত কীর্তন ঘটে গেছে না, তার জন্য একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, যে বিকালবেলা আমি বেরোনোর আগে একটা জিনিস ইউজ করি। একটা তো ক্রিম দুপুরে বললাম, সেটাই সন্ধ্যাবেলা ইউজ করি, বাট এখানে একটা জিনিস ইউজ করি, সেটা এখন এই যে বাড়িতে আসলাম এখন মনে পড়লো, রাস্তাতেই মনে পড়েছে। অডিয়েন্সদের তো আমি দেখাইনি, কারণ ওই যে বললাম লীলা কীর্তন হয়ে গেছে আজকে আমাদের সাথে। কি সেটা তো রাতে শেয়ার করছি, আর এখন ওটা শেয়ার করি। সেটা হলো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে হেয়ার জেল। এবার কোম্পানির নামটা তোমরা দেখতেই পাচ্ছ, লরিয়ালের এটা। তো যাই হোক, এটা হচ্ছে মাথায় আমি দিয়ে সকালেও বেরোই বিকালেও বেরোই, কিন্তু হেলমেট পরলে ওটাকে বাজে হয়ে যায়। তো যাই হোক, এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এবার মেন জিনিসটা ক্লিয়ার করি। সব কিছু যেগুলো আমি প্রতিদিন ইউজ করি এমন না, কিছু কিছু মাঝখানে বাতিল হয়ে যায়। যেমন শ্যাম্পুটা দেখিয়েছি, বাট বডি ওয়াশটা তোমাদের কাছে দেখাতে পারি না, কারণ আজ বডি ওয়াশ আমি ইউজ করিনি, তাই দেখাতে মনে ছিল না। বাট রাত্রেবেলা যখন আমি দাঁতের চেক আপ করতে যাবো, ঘরের মধ্যে দাঁতের চেক আপটা আমি করি, তখন শেয়ার করে দেবো। আর এখন একটু হাত পা ধুয়ে আসি, কারণ প্রচুর গরম লেগে গেছে, মুখটা দেখতেই পাচ্ছি পুরো কালো ঝলসে হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেল আজকে আমাদের সাথে, ভাবনা চিন্তার বাইরে। যখন আমি রাতে ভিডিওটা এন্ড করব, তখন বলবো যে কি কি হলো আমাদের সাথে। এখন বাজে রাত 10:05। রাতের খাওয়া দাওয়া তো ডান, বাট খাওয়া দাওয়ার পরে যে রুলসটা থাকে সেটা এখন আজকে মানবো। আজকে না, প্রতিদিনই মানতে হয়, বাট আজকে তোমাদের দেখাবো। তো যাই হোক, একে একে যাই, আগে বাথরুমের দিক যাওয়া যাক। তো এই যে নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে আমার দাঁতের একটা জেল। এটা 10 মিনিট মুখে সুন্দর করে ওয়াশ করতে হবে জেলটা, তার 10 মিনিট পরে আবার এটা মুখে দিয়ে কুলকুচি করতে হবে। তো এই হলো রাতের আমার সেটআপটাকে করে নিই, তারপর ফ্রেশ হয়ে ঘরে যাব। তো ফ্রেশ হয়ে এসছি, একদম মুখ চোখ ধুয়ে একদম পুরো ক্লিন আপ, বাট দাঁতটা একটু জুম করে দেখাতে হবে। আরো যাই, ওরে বাবাই যাই, চকচক করছে। তুই আসবি? জুমটা ছোট করে নিয়েছি। যাই হোক, পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করে এসছি। আর কিছু কথা আছে, পরে আবার শেয়ার করছি। বাথরুমের কাজটা হয়ে গেছিল, বাট এটা দেখাতে মনে ছিল না। এই যে এটা হচ্ছে ফিয়ামা বডি ওয়াশ, সেটা আমি ইউজ করি, বাট আজকে যেহেতু করিনি দেখাতে মনে ছিল না, বাট তোমাদের দেখিয়ে দিলাম। কিনে আসলি? হ্যাঁ, এই যে কি আছে আবার সেই দোকানটা? হ্যাঁ, এটা একটা হেভি জিনিস দেখাচ্ছি, ওপেন করতে দে। আচ্ছা ওপেন কর, তারপর দেখি। তো এই দেখো শেয়ার করছি, একটা মিল্কশেক দিয়েছে রাত্রেবেলা, বাবা পারেও। তারপর একটা আইসক্রিম আছে হোয়াইট কালারের, আর একটা কোন। এই কোনটা একটু অন্য টাইপের, এর মধ্যে চকলেট, আমন্ড, বাদাম, নর্মাল ফ্রুট সব লাগানো রয়েছে। এটাও আমন্ডের আইসক্রিম। এটাও আমন্ডের, বাট এটা আমার। এই দুটো ওর, বিশেষ করে এইটা ওর, এখান থেকে আমার একটু ভাগ আছে, এটা পুরোটাই আমার, তাই তো। হেভি রাত্রেবেলা খাবারটা। তো যাই হোক, তোমরা দেখলে যে রাত্রেবেলা কি অর্ডার করা হলো, সব শেয়ার করলাম। আর যা যা সকাল থেকে আমি ইউজ করি রাত পর্যন্ত, সেগুলোও শেয়ার করলাম। আর হ্যাঁ, সারাদিন কি খেয়ে কাটাই, কি কি জিনিস, সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একদিন সব দেখাবো। তো যাই হোক, আজকে না বিকালবেলাটা একটু ভ্যাবাচাকা হয়ে গেছে। কেন বললাম, আজকে একজন আসার কথা ছিল, সে এসছিল, গাড়িতেও বসলো, গাড়ির থেকে ফট করে নিয়ে বাড়ি চলে গেল। এমার্জেন্সি কল চলে এসছে, মানে ভিডিও তো নিতে পারলাম না, বাট ভিডিওতে বলতে পারলাম। হ্যাঁ, তার নাম উল্লেখ আমি করিনি, আমার দরকার নেই, কারণ সে তো ভিডিওতে আসেনি, তাই নামটা উল্লেখ করিনি। যাই হোক, এই হলো ফার্স্ট ভেবাচাকা। সেকেন্ড ভেবাচাকা না, এটা সেকেন্ড ছিল। ফার্স্ট ছিল হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে ফর্মা দিয়ে হেলমেট ছাড়া বেরিয়ে পড়লাম, দেখলাম 2 নম্বর গেটে মামু দাঁড়িয়ে আছে। এমনি সময় পড়ে যাই মাথায়, তখন কিন্তু মামুর বংশধরাও থাকে না। আজকে পড়িনি, একটু ফর্মা দিলাম চুলে, সেই আজকে দেখালো। বাড়ি এসে আবার হেলমেট নিয়ে আবার বেরোলাম, তখন আর কেউ তাকায় না, মনে হচ্ছিল হেলমেটটা দিয়ে মাথাটা বাড়ি মারি তাদের। যাই হোক, এইগুলো 2টো। আর 3টে ভিনটেজ ক্যাফেতে আজ অনেক দিন পরে গেলাম, মানে সেই পার্কে যেদিনকে গেলাম তার আগের দিন লাস্ট গেছিলাম, তো 4 তারিখে। 5 তারিখ থেকে আর ভিনটেজ ক্যাফে যাওয়া হয়নি। আজকে একটু গেলাম, গিয়ে না বসতে পারছি না, উলি পোকা চলে আসছে, ভেতরে ঢুকে যাচ্ছে, মাথায় ঢুকে যাচ্ছে, কানে ঢুকে যাচ্ছে, মানে বুঝতে পারছো কি দশা। আর রাস্তাঘাটে তো লোকের সাইকেল চালানোর ছিঁড়ি, বাইক চালানোর ছিঁড়ি, কিছুই ভালো না। বললাম না, দিনটা পুরো ভ্যাবাচ্যাকা, মানে সন্ধ্যা 6টার থেকে রাত 8টা পর্যন্ত এই 2 ঘন্টা
পুরো মাথা হ্যাং হয়ে গেছে। তো বাড়িতে এসে বিশ্রাম করলাম, তার জন্য একটা রাতে মিল্কশেক খাবো, এটাই হলো বড় কথা। কিন্তু হ্যাঁ, 40 মিনিট এখনো হয়নি, মুখে জল লাগাতে পারবো না। মাউথ ওয়াশটা ইউজ করার পরে 40 মিনিটের মধ্যে মিনিমাম কিছু মুখে দেওয়া যায় না, কিচ্ছু না, জল কোনো খাবার কিছুই না, সবে 15 মিনিট হয়েছে, এখনো দেরি আছে। তো আর কিছু কথা বললাম না, হ্যাপি হয়ে গেছি সারাদিন আজ পরিস্থিতিতে। কালকে তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আমার দিক থেকে বাই। আর ও করে দিল, কালকে আবার আমরা সকাল সকাল দেখা করছি তোমাদের সাথে।